আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। স্বাগত আপনাকে শরীফ খান লার্নিং ক্লাব ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব একটি ডকুমেন্ট থেকে বা পুরাতন একটি ডকুমেন্ট থেকে কিভাবে এই যেরকম লেখাগুলোকে মুছে দেওয়া যায়, অথবা হাতের কোনো লেখা থাকলে সেটাকে মুছে দেওয়া যায়। যেমন এখানে যে ডকুমেন্টটি রয়েছে এটার লেখা মুছে দেওয়া কিন্তু খুবই সহজ, কিন্তু এখানে আরেকটি ডকুমেন্ট রয়েছে। দেখুন এই যে ডকুমেন্টটি, এটা ডটের উপর দিয়ে লেখা, এখানে যে ডট চিহ্ন আছে এটার মাঝ বরাবর লেখা আছে। আমরা এটা রিমুভ করে আজকে দেখব যে আসলে কিভাবে করা যায়। প্রত্যেকটাকে আমরা সরিয়ে দেব এই লেখাগুলোকে এবং আরেকটু শার্পেন করে দেব লেখাগুলো যাতে আরেকটু স্পষ্ট বোঝা যায়। এবং এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, এই ছবিটির কাজ আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। এখানে যে দাগগুলো আছে সবগুলো রিমুভ করব এবং ছবিটাকে আরও সুন্দর করব। যেহেতু আজকে এই ছবিটির কাজ করতেছি না, তাই আমরা এটা নিয়ে কথা বলবো না। আমরা এখন দেখব যে এই ডকুমেন্ট থেকে কিভাবে লেখাগুলো রিমুভ করা যায় এবং একটি ফ্রেশ ডকুমেন্টে পরিণত করা যায়। তার আগে সবার কাছে একটি অনুরোধ, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল টিউটোরিয়ালে। তো বন্ধুরা দেখুন যে ডকুমেন্টটি আছে, আমরা ডকুমেন্টটাকে আরেকটু বড় করে নিই। এই কাজগুলো কিন্তু কয়েকটি উপায়ে করা যায়। যেমন আমরা করতে পারি, এখান থেকে আমরা ক্লোন স্ট্যাম্প টুলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে আমি আরেকটু বড় করে নিই। যেমন এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমরা এভাবে মুছে দিতে পারি। অল্টার বাটন চাপ দিয়ে ধরে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি এভাবে বসিয়ে দিই, এবার কিন্তু বসে যাচ্ছে এগুলো এবং লেখাগুলো মুছে যাচ্ছে। তো এইভাবে অনেক সময় লাগবে, আমরা এভাবে কাজটি না করে অন্যভাবে করব। তো আবার আগের অবস্থায় ফিরে আসলাম। আসার পরে আমরা এই টুলবার হতে রেক্টেঙ্গুলার মার্কি টুল এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন কত সহজে কাজগুলো করা যায়। এই এরিয়াটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্টার বাটন চাপ দিয়ে ধরে এবং মাউসের কার্সর এটার উপর রেখে এভাবে একটি টান দিয়ে এখানে এনে বসিয়ে দেব। কত সহজে কাজটি হয়ে গেল। এবং এরপর আরেকবার আমরা এখানে সিলেক্ট থাকা অবস্থায় অল্টার বাটন চাপ দিয়ে ধরে সেমভাবে আবার এটাকে এখানে এনে বসিয়ে দেব। আমি সিলেকশনটাকে দূর করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপলাম। এবার দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল এবং একেবারে নিট অ্যান্ড ক্লিন কাজটি হয়ে গেল। তো এরপর আমরা যে কাজটি করব, এই লেখাটাকে মুছে দেব। এই লেখাটাকে মুছে দেওয়ার জন্য আবার সেমভাবে আমরা এই অংশটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এবং মুভ টুল আমাদেরকে অবশ্যই সিলেক্ট করে রাখতে হবে যখন আমরা কপি করব। অল্টার বাটন চাপ দিয়ে ধরে আগের মতো এভাবে টান দিয়ে এখানে এনে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আবার অল্টার বাটন চাপ দিয়ে দেবো, চাপ দিয়ে ধরে এখানে এনে বসিয়ে দেব। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে সিলেকশনটাকে দূর করে দিয়ে এখন দেখুন এখানে কিন্তু কিছু অংশ রয়ে গেছে। তো সেটা দূর করার জন্য আমরা যে কাজটি করব, এই যে লেসি টুল আছে, লেসি টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই এরিয়াটাকে সিলেক্ট করে নিব এবং এইটা সহ আমরা সিলেক্ট করে দিতে পারি আরও দ্রুত কাজটি করার জন্য। অনেকটুকু এরিয়া সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন যে কাজটি করতে হবে আমাদের, এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারের উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের সিলেকশন যে এরিয়াটা আছে এই এরিয়ার পাশে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে করে দেব। ওকে করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস চাপবো। চাপার পর দেখুন লেখাগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। রিমুভ হওয়ার পর এখন আমরা এখানে যে ডট চিহ্নটা রয়েছে এই চিহ্নগুলো বসিয়ে দেব, আর সেটা অনেক দ্রুত করা যাবে। এখন সেম আগের মতোই কপি করে শুধু এখানে এনে বসিয়ে দিব। এরপর আবার এখানে এনে বসিয়ে দেব আরেকবার।
এই পাশে যে এরিয়াগুলো রয়েছে সেগুলোকে আমরা সেমভাবে রিমুভ করে দেব। কন্ট্রোল ডি চাপলাম, দেখুন এখানেও কিন্তু একটা এরিয়া রয়ে গেছে, সেম আগের মতোই ওই কাজটা আমাদের করতে হবে। এখানে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস চাপতে হবে। তো এবার কিন্তু আমাদের যে ডকুমেন্টটা ছিল লেখা, সেই লেখার ডকুমেন্টটা কিন্তু একদম ফ্রেশ হয়ে গেল। এখানে কোনো লেখা নাই, এখানে ইচ্ছা মতো এখন নতুন করে নাম, পিতার নাম, গ্রাম সব কিছু বসিয়ে নেওয়া যাবে। যেহেতু ডকুমেন্টটি বেশি ক্লিয়ার না, তাই আরেকটু ক্লিয়ার করে দেবো এটাকে। তো সেই জন্য আমরা যে কাজটি করব, আমরা এটাকে কপি করে নিই। কপি করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এক বাটন চাপবো। চাপার পর এখান থেকে ব্ল্যাকটা একটু বাড়িয়ে দিই এবং হোয়াইটটাকে আরেকটু বাড়িয়ে দিই। একটু পরিবর্তন হয়েছে, আমরা আরেকটু পরিবর্তন করে দিতে পারি। তার জন্য যাব ফিল্টারে, ফিল্টার থেকে শার্পেন, শার্পেন থেকে স্মার্ট শার্পেন, এটার উপর ক্লিক করতে হবে। এখন এখান থেকে আপনার ছবি বা ডকুমেন্ট অনুযায়ী এটাকে কমিয়ে বা বাড়িয়ে দিতে হবে। খুব বেশি বাড়ালে কিন্তু দেখতে খারাপ লাগবে। আর রিডিউস নয়েজ যা আছে তাই থাকবে, 50% থাক। লেন্স ব্লার, এখান থেকে আমরা এই যে গাউসিয়ান ব্লার এটা অন করে দেব। অন করার পর এখান থেকে করে দেব। এবার পার্থক্যটা দেখুন, আমাদের পূর্বের যে ডকুমেন্টটা ছিল এইটা আর এখন হচ্ছে এইটা, এখন কিন্তু অনেকটাই আগের চাইতে মানে সুন্দর হয়েছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে একটি ডকুমেন্ট থেকে কোনো লেখাকে রিমুভ করা যায়, কোনো কিছু থাকলে সেটাকে রিমুভ করা যাবে। তো আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।